দিতে হইবে তাহলে আপনি এরা নিয়ে আসে টাকা নিয়ে আসে না কইছে পড়ছে আমি কইছি এত রাত্রে তো আমি যাইতে পারবো না সকাল ছাড়া পরে এই কথা করার পরে আমাদের বলতেছে যে আপনি রাত্রেই আসতে হবে তো এরা এবার এর ভিতরে মারতেছে আমার শোনাইতেছে আমি যতই বলেন আমি যাইতে পারবো না পরে সকালবেলা হয়েছে সকালে ফোন দিয়েছে আমার যাওয়া দেরি দেখে ফোন দিয়েছে দেওয়ার পরে আমি বলতেছি যে আমি তো টাকা লাইন করতে পারতেছি না বিদায় আমি আইতাছি না পরে বলতেছে টাকা আপনি যেমনি হোক আপনি দ্রুত আসেন পরে আমি গাড়িওয়ালাটা নিয়ে গেছি যাওয়ার পর ওই জায়গায় যাইতে এরকম মারধর করে আমি যাওয়ার আগেও ফোন দিছে মোবাইলের ভিতরে কান্দাকাটি শোনাইতেছে মারতেছে এটি পরে আমি কইছি আচ্ছা আপনারা মারধর করেন না আমি আইতেছি পরে গেছি যাওয়ার পরে দেখি যে লোকজন ছিল অনেক ঘরের ভিতরে থাকার পরে আর হ্যারে আমারে বলতেছে টাকা আনছেন ফরিদ দ্বারা আলাউদ্দিন বলতেছে আঙ্কেল না ভাই আমি তো টাকা লাইন করতে পারি নাই তো আমি কেমনে টাকা আনবো পরে বলতেছে আপনি টাকা এত রাত্রে হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত আপনি টাকা লাইন করতে পারেন না আমি না ভাই টাকাটা তার হাতে থাকে না টাকাটা আনতে হলে সময় লাগবে পরে কথা করার পর আমারে আলাউদ্দিন কইতেছে মহিলে বাটপার আমি বাটপার এটা আপনি কেমনে বুঝলেন যে আমি বাটপার পরে কথা করার পরে হ্যারে মারতেছে মারার পর আমি বলছি তখন যে গাড়িওয়ালারা নিয়েছি কাকারা আমি অঙ্গ বাসাত পাঠাইছি কাকা আপনি একটু জানছে অঙ্গ বাসাত 10,000 টাকা আমি নিয়ে গেছিলাম আর লাগে করে পরে এরা 20,000 টাকা বলছে যখন আর বলছে যে বলার পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি কাকারে বাড়িতে পাঠাইছি পাঠানোর পরে হ্যারে চা খাইতে নিয়ে গেছে কিন্তু ঘরের ভিতরে জন্না পাকঘরে ছিল রান্না করতেছে চুলার পরে আর ওই দুজন ছিল ঘরের ভিতরে ওরা অনেকেই করছি তারা অনুরোধ করছি তারা কথাটা শুনে নেয় আর কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি ভাই যাতে আমার এই জিনিসটা যেন আপনারা সুস্থভাবে বিচার করে দেন আমার মতন যেন এরকম কোনোদিন কোনো নারীর জীবনে যেরকম না ঘটে আলাউদ্দিনের সাথে আপনার স্বামীর আগে থেকে কোনো ছিল না তার সাথে কোনো পরিচয় ছিল না আপনাদের কাছে কত টাকা চেয়েছিল আমার কাছে প্রথম চাইছে 1,80,000 পরে চাইছে আর কাবিনের টাকা চাইছিল পরে 1,80,000-এর কথা বলছে পরে বলছে 1,80,000 টাকা হয়েছে কাবিনে হেজে নিছে ওই আর ছোটো পরিবার আমার খবর দিয়ে নিছে তজমুদ্দি কামালপাড়া রোড নেওয়ার পরে সেখানে কিছু সন্ত্রাসী ভাড়া করে আমার আটক করছে আটক করার পরে আমার সারা রাত মারধর করছে করার পরে আমি মায়ের তো ইচ্ছা আমার পরিবার বড়োটার জন্য নাম্বার দিছি তারে ফোন দিয়ে বলছে 5 লাখ টাকার কথা রাতের ভিতরে আসার জন্য তখন বাজে রাতে 2টা তখন আমার পরিবার বলছে কারণ আমি তো এত রাতে আসতে পারবো না আমি আসলে সকালবেলা আসবো আসার কথা কয়ে সকালবেলা আমার পরিবার আইসে আসার পর আমার পরিবারে বলছে টাকা লয়ে আইসেন সেই সন্ত্রাসীরা বলছে না আমি টাকা লয়ে আসিনি এত টাকা আমি হঠাৎ করে এতটুকু সময় ভিতরে কেমনি লাইন করুম পরে অনেক চাপাচাপির পরে আমার পরিবার বলতেছে আপনি 1 লাখ টাকা দেন পোলাবেন ঘুম মারছে আবার টাকাটা দিতে হইব তখন আমার পরিবার বলছে না 1 লাখ টাকা আমি দিতে পারবো না এই মুহূর্তে আমার সময় দিতে হইব সময়ের কথা বললা পরে আবার আয় বলছে 20,000 টাকা 20,000 টাকা কথা বলছে ওরা 20,000 টাকা কথা বলছে আর ওই বলতেছে আমার পরিবারকে আপনারা টাকাই নেবেন হলে আমার বেড়ার এইভাবে মারছেন কেন তারপর 20,000 টাকা লেগে আমাকে বাড়িতে একজন লোক পাঠাইছে আমার পরিবার যারা লয়ে আইছে তারে পাঠাইছে পাঠানোর পরে আমার চা খাওয়াইতে লয়ে গেছে চা খাওয়াইতে নেওয়ানোর পরে আমার পরিবারের লগে এই ঘটনাটা ঘটাইছে ঘটাতে যায় পরে আমি আইসি আসার পরে আমার আরেকজনের নেতার মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দিছে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসি আসার পরে সন্ধ্যাকালে দিয়ে আমার পরিবার গলা দড়ি দিতে গেছে আরই তাৎক্ষণিক আবার আমার খবর দিছে আর আমার পরিবার যদি আমার পায়ে ধরছে দড়িয়ে কানতেছে এই আমার সাথে ওরা দুজনে এই ঘটনা করছে পরে আমি তাৎক্ষণিক আয়া 999-এ ফোন দিয়া আমি আইনের সাহায্য লইতে যায় আমি দেখলাম আমার এই ব্যাপারটা ছাত্র দলের নেতারাও আমার ব্যাপারটা দেখছে বিএনপি কেন্দ্রীয় নেতারাও আমার পাশে ছিল থাকতে যায় আমি জাগো নামে মামলা দিছি অলরেডি 5 জন আসামি ধরা হয়েছে ধরতে যায় আমি আবার কিছুদিন পর শুনতেছি সজীবের নামে একটা ঘুরজান উড়িতে যায় আমি সজীবের দেখা করুম কীভাবে তারপর আমি তার বাপ মাদ্দারে গেছি বাপ মাদ্দারে যাইতে যায় শুনতেছি সজীব ঢাকায় পড়ছে আমি কিছু না আপনার ছেলের নামে তো আমি কোনো মামলা দিই নাই আর আপনার ছেলের নামে তো আমি কোনো অভিযোগ করি নাই আর সে তো ঘটনাস্থলে ছিল না তাইলে তার নামে কেন ঘুরজাত উড়াইব পরে তার বাপ মা আমার ধরনের কান্দারি করতে যায় আমি কি করলাম তাড়াতাড়ি দ্রুত সজীব কোথায় আছে আমি তাৎক্ষণিক তার দ্বারা আইসি আয়া বলতেছি ভাই তুমি টেনশন করো না আমি তোমার মামলা দিনে তুমি ঘটনাস্থলে ছিল না তুমি কেন বাড়িতে পলাইছো তারপর আমি আবার সন্ত্রাসী তারে ছাত্র দলের বহিষ্কার করা হয়েছে আমি খালি একটা বলতে চাই ছাত্র দলেরও আমার পাশে ছিল বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল আরেকটা কথা আমার এই বিচারটা সুস্থ বিচারটা যেভাবে হোক আইনের আতলে যারা ধরছে 5 জন আসামি ধরছে